কিয়ামত হয়ে গেলে আল্লাহ দাজ্জালকে পাঠাবেন। ও মুসলমান, ভালো করে শুনে নাও, দাজ্জাল 100 বন্ধু আর 100 ভালো থাকবে। দাজ্জালের 100 পচা টাঙ্কুরের মতো জ্বলে থাকবে। দাজ্জাল দেখতে একটু খাটো হবে, কিন্তু দাজ্জালের পাওয়ার মারাত্মক। দাজ্জাল মেঘকে বলবে বৃষ্টি দে, মেঘ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিবে। গাছকে বলবে ফল দে, সঙ্গে সঙ্গে ফল দিয়ে দিবে। দাজ্জাল মানুষকে ডেকে ডেকে বলবে, আমি তোদের খোদা, আমাকে খোদা বলে মেনে নি। যাদের ইমান একটু দুর্বল তারা সঙ্গে সঙ্গে দাজ্জালে খোদা বলে মেনে নেবে। আর যাদের ইমান শক্ত তারা সঙ্গে সঙ্গে বলবে, না না, তুই খোদা না, তুই দাজ্জাল, তুই দাজ্জাল। দাজ্জাল মানুষকে বলবেন, তোদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে কবর থেকে উঠাইয়া বলবেন, জীবিত করে বলবে, আমি তোদের মা বাবাকে জীবিত করেছি, আমাকে তারা খোদা বলে মেনে। সঙ্গে সঙ্গে তারা খোদা বলে মেনে নেবে। আর যাদের ইমান একটু শক্ত তারা বলবে, তাহলে আর একবার মেনে দেখ না। তখন দাজ্জাল অপরাধী তুমি দেখবে। দাজ্জাল মানুষকে বলবে, আমি তোদের খোদা, আমাকে খোদা বলে মেনে নি। একদিন মদিনার জিন্দেগি, একদিন নবীজি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া খেজুরে দোয়া করতেছেন আর কেমন করে কাহময় করে কান্না করছে। তখন আবু বাবা ডাকতে বলে, ও নবীজি, আপনি কেন খেজুর গাছের নিচে দাঁড়িয়ে কেন কান্না করছেন? তখন নবীজি ডাকিয়ে বলে, ও আবু বাবা, তুমি তো জানো না দাজ্জাল কত ভয়ঙ্কর, দাজ্জালের চেহারা কত ভয়ঙ্কর। তখন নবীজি ডাকিয়ে বলে, ও আবু বাবা, আমার উম্মতরা দাজ্জালকে দেখলে ভয় করে, দাজ্জাল মেনে নেবে, খোদা মেনে নেবে। সেই জন্য আমি চিন্তায় পড়ে গিয়েছি। আমি সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার উম্মতকে দাজ্জাল থেকে রক্ষা করো। সেই জন্য আমি কান্না করতেছি একা একা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া।